পাবনার ঈশ্বরদীতে ডাল ফসলের সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ গবেষণার শীর্ষক কর্মশালা। সকালে ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের অভ্যন্তরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডাল ফসলের জনপ্রিয় জাত ও প্রযুক্তি বিস্তারের উন্নত মানের খেসারি, মটর, মসুর, ছোলা, অরহর ফসলের জাত উৎপাদন সংরক্ষণ বিষয়ে অভ্যন্তরীণ গবেষণার শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ ছালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফেরদৌসী ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী; ড. মোহাম্মদ হোসেন, সাবেক পরিচালক, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ঈশ্বরদী; ড. মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক পরিচালক, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ঈশ্বরদী। এ সময় উপস্থিত ছিলেন ড. আব্দুর রফ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ঈশ্বরদী; ড. কামাল উদ্দিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, পিআরসি ও আরআরএস ঈশ্বরদী; ড. মুহাম্মদ জিয়াউর রহমান, পিআরএসএস গাজীপুর সহ ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষক, সাংবাদিক উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ গবেষণা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ড. মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, ডাল কোলেস্টেরল এবং রক্তের শর্করার মাত্রা উভয়ই নিয়ন্ত্রণে রাখে। ডাল ডায়াবেটিস ও হৃদরোগে খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্ত সংক্রান্ত রোগ দূর করে। @24 ঈশ্বরদী, পাবনা। আমরা এখানে চেক হিসেবে দেখছি বাড়ি মাস 3 এবং 4। বাড়ি মাস 3 এবং 4 এর মধ্যে দেখা গেছে এখানে যেগুলো আছে